আমরা শুধু হওয়ায় কথা বলি না, প্রুফ দিই, দেখিয়ে দিই তোমাদের জন্য। দেখো 26-এর মাধ্যমিকে কিভাবে কমন পড়েছিল, যারা প্রশ্নপত্রটা একেবারে তোমাদের সামনে চলে এসেছে, বলে 100% কমন পড়েছে। দেখো লাইন বাই লাইন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে, প্রপার কিভাবে হওয়া যায়। দেখো শুধুই দিন রাত পড়াশোনা করলে কিন্তু তোমরা সেই জায়গায় যেতে পারবে না, সাইন্টিফিক ওয়েতে বুদ্ধি দিয়ে পড়াশোনা করতে হয়। একটা নাম্বারের প্রশ্ন দেখো উত্তর পূর্ব, যেন মনে হচ্ছে এখান থেকে প্রশ্নটা তুলেছে। আর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, পর পর প্রশ্ন মিলেছে। দেখো পার্থক্য কয়েকটা দিয়েছিলাম, তার মধ্যে একটা পড়ে গেছে ইয়ারদাম জুবেন। ওয়েলকাম ব্যাক টু সিডিএ। আজকের ভিডিওটা সেই সব স্টুডেন্টদের জন্য যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং দশম শ্রেণীতে উঠে তোমরা ভাবছো কি করব, এত বড় সিলেবাস এইটুকু সময়ের মধ্যে সারবো কি করে তোমরা একটা নিজের জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তুলবে। এই ভিডিওতে তোমাদের সে কথাই বলা হবে। আমরা আগের বছর অর্থাৎ 2026 সালে ভূগোল বিষয়ে, শুধু ভূগোল বলবো না, জীবন বিজ্ঞান, ইতিহাস, অঙ্ক, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তোমাদের, সেই সব বিষয়ে আমরা 90-র উপর সাজেশন দিয়েছি, পার্সেন্টেজে সেখানে পড়েছে 90-র উপর। একবার চলো দেখে নিই সেই জিনিসগুলো। আমরা শুধু হওয়ায় কথা বলি না, প্রুফ দিই, দেখিয়ে দিই তোমাদের জন্য। দেখো 26-এর মাধ্যমিকে কিভাবে কমন পড়েছিল, যারা প্রশ্নপত্রটা একেবারে তোমাদের সামনে চলে এসেছে। ভালো করে দেখো, প্রথম প্রশ্ন পড়েছে কি, প্রথম প্রশ্ন পড়েছে বহির্জাত শক্তির মূল উৎস। প্রথম প্রশ্ন পড়েছে বহির্জাত শক্তির মূল উৎস, আর আমি সাজেশন দিয়েছিলাম দেখো বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস কি। মিলছে না? কি বলবে পর পর, যেন প্রশ্নটা একেবারে হুবহু তুলে দেওয়া হয়েছে ছাত্রদের সামনে, ছাত্রীদের সামনে। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে, 100% কমন পড়েছে। দেখো লাইন বাই লাইন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে, পর পর শৈবাল সাগর, এটা 5 দাগের প্রশ্ন। শৈবাল সাগর দেখা যায়, দেখো শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে, পর পর প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো পৃথিবীর উপর সূর্যচন্দ্রের মহাকর্ষীয় যেতে পর পর প্রশ্ন। দেখো কিন্তু তার আগে একটা জিনিস বলতে চাই, যারা চিন্তায় আছো কি করে আমরা নিজের পজিশনটা করবো, সাইন্টিফিক ওয়েতে আমরা কিভাবে কম প্রশ্ন পড়ে, গুটিগত প্রশ্ন পড়ে এবং সেটা ডিটেলস জেনে আমরা কিভাবে সেই জায়গাতে নিয়ে যাই, টপার কিভাবে হওয়া যায়। দেখো শুধুই দিন রাত পড়াশোনা করলে কিন্তু তোমরা সেই জায়গায় যেতে পারবে না, সাইন্টিফিক ওয়েতে বুদ্ধি দিয়ে পড়াশোনা করতে হয়। তার জন্য আমরা 27-এর ছেলেমেয়েদের জন্য মাধ্যমিক উত্তরণ ব্যাচ এনেছি, যেখানে প্রত্যেকটা বিষয়, বাংলা থেকে শুরু করে একেবারে অঙ্ক, জীবন বিজ্ঞান, ইংরেজি, প্রত্যেকটা বিষয়ে, ভূগোল, প্রত্যেকটা বিষয়ে তোমাদের আলাদা আলাদা শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয় আছেন। তোমাদের সেক্ষেত্রে তোমাদের হাতে ধরিয়ে জিনিসগুলো বুঝিয়ে দেবেন। আমি তোমাদের ভূগোল দেখাবো, দেখে নাও পরপর জিনিসগুলো কি হয়েছে। তোমরা অবশ্যই নিশ্চিত এখান থেকে যেহেতু একটা ভালো পজিশন নিজেকে গড়ে তুলতে পারবে। দেখো সিডিএ থেকে সাজেশন দেওয়া হয়েছিল, আর মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র 26-এর প্রশ্ন লাইন বাই লাইন মিলেছে। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন কি বলা হয়। দেখো চাঁদ ও সূর্যের উত্থানের আকর্ষণ, পর পর প্রশ্ন মিলেছে। আমি এমসিকিউতে আছি, এমসিকিউতেও প্রশ্ন মিলেছে। বুঝো এমসিকিউতে বর্জ্য ব্যবস্থাপনার নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয় প্রশ্ন এখানে তার আগেই দেওয়া হয়েছে। দেখো নিচের কোনটি 3R এর অন্তর্ভুক্ত নয়, যেন প্রশ্নটা এখান থেকে নেওয়া হয়েছে, মানে বোঝা যাচ্ছে না যে এটা প্রশ্ন না এটা প্রশ্ন, এখান থেকে যেন প্রশ্নটা নেওয়া হয়েছে। দেখো একেবারে প্রশ্ন টু প্রশ্ন মিলে গেছে। দেখো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী, এক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের নবগঠিত করতে পারে। আমার ভিডিওতে, যারা এখানে ইউটিউবে আমরা ভিডিও ছেড়ে রেখেছি, সেখানে তোমরা প্রুফ হিসাবে দেখে নেবে আমি কি বলেছিলাম। সেখানে দেখো লাইন বাই লাইন প্রশ্ন মিলে গেছে। কাশ্মীর হিমালয় থেকে পর্বতগুলো পড়বে বলেছিলাম, দেখো পর্বত পড়েছে এমসিকিউতে। বহুমুখী নদী পরিকল্পনা, দেখো এখানেও দেখো সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা। প্রশ্ন টু প্রশ্ন। আর কি দেখাবো, ভারতের শুষ্ক গ্রীষ্মকাল যে ফসলের চাষ করা হয় তাকে কি বলে, জাইদ। দেখো এখানে দাগ দিয়েছিলাম, জাইদ শস্য তোমাদের ইম্পর্টেন্ট করে রাখবে। এটা আগের দিন একটা লাইভ এবং সাজেশন তো রয়েছেই। দেখো অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা, এগুলো 2-এর দাগের প্রশ্ন। শূন্যস্থান পূরণ, সেই শূন্যস্থান পূরণও উঠে এসেছে এখান থেকে। দেখো অবরোহণ ক্ষয়কার্যের মাধ্যমে উচ্চতা, একেবারে প্রশ্ন টু প্রশ্ন মিলেছে। মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেখানে ওইখানে প্রশ্ন। পেডিমেন্ট বাজাদাও লিখতে পারো, পেডিমেন্টও হবে। তারপর পরপর প্রশ্ন দেখো মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে, দেখো প্রশ্ন দেখো মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে লাইন বাই লাইন। যারা আমার ক্লাস করেছে আগে 26-এর, প্রচুর ছেলে মেয়ে উপকৃত হয়েছে। তোমরা কিন্তু এই জিনিসগুলো তোমাদের জন্য, যারা 27-এ এক্সাম দিতে চলেছো তাদের জন্য লাইন বাই লাইন। দেখো আমি 10 বছর ধরে তোমাদের সাহায্য করে যাচ্ছি, 10 বছর ভাবে আমি, আমার এই শিক্ষক জীবনে 10 বছর বয়স, 10 বছর ধরে তোমাদের দিয়ে যাচ্ছি। 1 বছর নয়, প্রতি বছরেই এরকম পড়ে। দেখো তারপরের প্রশ্ন দেখো, জৈব বর্জ্য যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো জীবাণু দ্বারা বিয়োজিত পদ্ধতিকে কি বলে। দেখো প্রশ্নটা একটু এখানে ঘুরিয়েছে, কম্পোস্টিং পদ্ধতি কি বলে, জৈব সার। পর পর জলপ্রবাহ মাপার 1 নম্বরের প্রশ্ন 6টা করতে হয়। দেখো 1টি বা 2টি উত্তর,
কিউসেক। পর পর বলে গেছি, পর পর দেখো এখানে প্রশ্ন পড়েছে মেরু অঞ্চল থেকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়, সেটাও পড়েছে। বর্জ্যের উপস্থিতি মিনামাটা রোগ, সেটাও পড়েছে। সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম, সেটাও পড়েছে। দেখো সর্বাধিক জলসেচ পদ্ধতি করা হয় লাইন বাই লাইন ম্যাচিং। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু, পরের প্রশ্ন দেখো ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত করে? 1 নম্বরের প্রশ্ন দেখো উত্তর পূর্ব, যেন মনে হচ্ছে এখান থেকে প্রশ্নটা তুলেছে। এই প্রশ্নগুলো দেখো 2 নম্বরের মরু সম্প্রসারণ, ক্যাটাবেটিক বায়ু, আইটিসি জেট। পরপর দেখো বর্জ্যের ভরাটকরণ কি বলতে বোঝো, খাদার কি, কায়োবা কি, পর পর মিলেছে। দেখো মরুকরণ মিলে গেল, পরপর দেখো আইটিসি জেট মিলে গেছে। ছেলেটা ভালো রেজাল্ট করবে না কেন? ভরাটকরণ মিলে গেছে। পর পর দেখো এই প্রশ্নগুলো দেখো, পার্থক্য যুগান ইয়ারদান, স্থলবায়ু সমুদ্র বায়ু আর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। পর পর প্রশ্ন মিলেছে। দেখো পার্থক্য কয়েকটা দিয়েছিলাম, তার মধ্যে একটা পড়ে গেছে ইয়ারদান যুগান। পরপর দেখো 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা। এইটা যখন আমি বলছিলাম না, তখন বলেছিলাম 10ম শ্রেণীতে তোমরা পড়ো, তোমাদের এই প্রশ্নটা ম্যাচিং করে যেতে পারে, এবারে এক্সামে আসতে পারে, যেন আমার কথা শুনে নিয়েছে। দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি চাই, স্থলবায়ু সমুদ্র বায়ু, সেটাও রয়েছে। পরপর বড় প্রশ্ন 5 নদীর সঞ্চয় কার্য, সেটাও রয়েছে নদীর সঞ্চয় কার্য কি চাই। পরপর দেখো বৃষ্টিপাত বলেছি, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের ধরন। একেবারে পরপর প্রশ্ন দেখো এখানে চা আর কার্পাস আমি দুটো দিয়েছিলাম, দুটো চা কার্পাস বলে দিয়েছিলাম, এগুলো পরীক্ষাতে আসতেই চলেছে। ভিডিওতে বলেছিলাম এগুলো আসতেই চলেছে, তোমার এক্সাম হলে গিয়ে প্রশ্নগুলো দেখবে, বাস ছেলেমেয়েরা দেখে নিয়েছে। লৌহ ইস্পাত শিল্প পড়ে গেছে, জনসংখ্যার অসম বন্টন আমি এখানে দিয়েছিলাম তারতম্যের কারণ। আরে বাবা অসম বন্টন তারতম্য একই হয়, লাইন বাই লাইন আমি বলেছিলাম, মজা করে বলেছিলাম যতগুলো পারবে স্টার দিয়ে রাখো, 10⁵ স্টার দিয়ে দাও। এটা তুমি পরীক্ষার হলে দেখছো এক্সামিনার তোমার চলে এসেছে, পরীক্ষাতে পর পর জিনিসগুলো চলে এসেছে, নতুন করে বলার কিছু নেই। তুমি যদি সেই জায়গাটাকে তৈরি করতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হও। আমরা তোমাদের একটা ডেমো ক্লাস দেবো যে এভাবে পড়াই আমরা। 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তোমরা আমাদের এখানে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এবং তোমাদের সেই রাস্তাটাকে তৈরি করে নাও, সুন্দর একটা রাস্তা। শুধু আমরা হাওয়ায় কথা বলি না, কিভাবে কথা বলি না দেখিয়ে দিই, একেবারে দেখিয়ে দিলাম। তুমি যদি আমাদের সঙ্গে যুক্ত না হও, তোমার জন্য এটা সব থেকে ভুল সিদ্ধান্ত হবে, কি না আফসোস করবে। পরবর্তীতে তুমি শুধু আফসোস করে যাবে কি না আমি কেন ভর্তি হইনি। এইটুকুই বলবো, সময় বেশি নেই, গুটি কয়েকমাত্র সিট রয়েছে, ঝটপট ভর্তি হয়ে যাও এবং আমাদের সঙ্গে পড়াশোনার যে মজাটা সেটা নিতে শুরু করো। আমাদের একটাই লাইন, তুমি প্রেমে পড়ে যাবে, কার? পড়াশোনার প্রেমে পড়ে যাবে। ঠিক আছে।